আপনিও গোপাল ভাঁড়ের কার্টুন দেখেন? আপনি কি জানেন গোপাল ভাঁড় কত বড় একটা দেশদ্রোহী? শুধু তাই নয়, রাজা কৃষ্ণচন্দ্র যে নাকি খুব ভালো দেখানো হয়, ও গোপাল ভাঁড়ের সঙ্গে খুব ভালো ব্যবহার করে। জানেন তো, ওই রাজা কৃষ্ণচন্দ্র কিন্তু কম নয়, ও কিন্তু খুব বড় একটা দেশদ্রোহী ছিল ইংরেজের জামানায়। এই চেপে থাকা ইতিহাসটা কিন্তু একজন ভাই প্রকাশ করেছেন, যেটা আমাদের প্রত্যেকে দেখা দরকার। কারণ আমার আপনার বাড়ির প্রত্যেকে ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা কিন্তু গোপাল ভাঁড় কিন্তু দেখে। এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে মুসলমানদের উপরে কতটুকু হিংসা প্রভাব ফেলা হচ্ছে। এই ভাইয়ের ভিডিওটা দেখো, তারপর আপনার মতামতটা অবশ্যই কমেন্টে জানান। আপনাদের কৃষ্ণচন্দ্রের কথাই বলছি, যাকে গোপাল ভাঁড়ে আপনারা দেখেন। মহারাজা কৃষ্ণচন্দ্র নামে মহারাজা, ভূমিকায় কিন্তু ইতিহাসের সবচেয়ে বিতর্কিত একজন। 1757 সালের পলাশির যুদ্ধ শুধু কামানের লড়াই ছিল না, এটা ছিল ষড়যন্ত্রের মাস্টার ক্লাস। আর সেই ক্লাসে যারা নীরবে ফার্স্ট বেঞ্চে বসেছিলেন তাদের একজন ছিলেন এই কৃষ্ণচন্দ্র। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ইংরেজ ক্লাইভের সাথে খোলা ময়দানে নয়, বন্ধ দরজার আড়ালে জোট বেঁধেছিলেন তিনি। তলোয়ার হাতে নয়, চিঠিতে, গোপন বার্তাতে আর প্রতিশ্রুতির কলমে। ইতিহাস বলে সেই কৃষ্ণচন্দ্র সরাসরি যুদ্ধ করেননি, কিন্তু যুদ্ধটা যেন ঠিক মতো হেরে যায় নবাব, সেটার বন্দোবস্ত ঠিকই করেছিলেন তিনি। একদিকে নবাবের দরবারের আনুগত্যের ভান, অন্যদিকে ইংরেজদের সাথে অলিখিত চুক্তি। এক পায়ে দেশ, আরেক পায়ে কোম্পানি। লজ্জা কি লাগে না আপনাদের কৃষ্ণচন্দ্রের কথা ভাবলে? ফলাফল কি হয়েছিল? সিরাজ পরাজিত হলো, বাংলা পরাধীন হলো, আর ইংরেজদের লাল গালিচা পেতে দেওয়া হলো। তাই ইতিহাস তাকে মনে রেখেছে মহারাজা হিসেবে নয়, বরং এক রাজকীয় বিশ্বাসঘাতকতার প্রতীকে। আর আজ অনেকে তাকে গল্পে দয়ালু মনে করছেন, সংস্কৃতিবান মনে করছেন, মহান মনে করছেন। কিন্তু প্রশ্নটা তাই থেকে যায় আপনার কাছে, আমার কাছে, যে মানুষ নিজের স্বার্থে বিদেশি বেনিয়াকে বাংলার দরজা খুলে দেয়, তার দয়ার মূল্য কতটুকু? পলাশির যুদ্ধ আমাদের একটা নির্মম শিক্ষা দেয়। দেশ অনেক সময় শত্রুর হাতে নয়, নিজের লোকের হাতেই আগে হেরে যায়। আর ইতিহাস সে কখনো ভুলে যায় না। নাম পাল্টালেও ভূমিকা সে ঠিকই মনে রাখে। তাই তো ইসলাম ধর্মে মুনাফিকের স্থান সর্বনিম্ন জাহান্নামের। আপনি কি মেলাতে পেরেছেন? আপনি দেখছেন কৃষ্ণচন্দ্রকে খুব সুন্দর, হাবাবোপা, কোনো সমস্যায় যেন নেই, কোনো অহংকার যেন নেই, কোনো বুদ্ধি যেন নেই, অথচ তিনি গোপাল ভাঁড়কে মিলিত করে এক করে মুসলিমদের বিরুদ্ধে, বাংলার নবাবদের বিরুদ্ধে কি কাজ করেছেন, কি কাজ করেছিলেন, সে ব্যাপারে কি তথ্য রাখেন? দয়া করে এপিসোডগুলো দেখা বন্ধ করেন, দয়া করে একটু গবেষণা করেন। আমাকে ভুল বোঝার কোনো কারণ নেই, বিনোদন হিসাবে সেগুলো নিতে যাচ্ছেন নেন, আমার কোনো বাধা দেওয়ার কিচ্ছু নেই। জাস্ট নিজের জাতির কথা, নিজের ধর্মের কথা, নিজের ইতিহাসের কথা মনে রাখেন। যারা গাদ্দার তারা গাদ্দারি। মীর জাফরকে ঘৃণা করেন, অথচ কৃষ্ণচন্দ্র রায়কে খুব ভালো মনে করেন, অথচ গোপাল ভাঁড়কে খুব ভালো মনে করেন। এটা কি লজ্জার নয় ভাই আপনার আমার?